আমার মনে হয় যে আমরা যারা আছি সবাই আমরা এই সংগঠনের সদস্য, সংগঠনের জন্য সবাই চিন্তা করি, সংগঠনের পাশে সবসময় আমরা দাঁড়াই। তো আমাদের সন্তানরা একে অপরের খবর আমরা ওইভাবে দিতে পারি না। একটা পরিবেশ সৃষ্টি করা যাতে আমাদেরও সবার সাথে সবার সন্তানদের একটা পরিচিতি হয়, সম্পর্ক হয়। আর ভিত্তি আমরা মনে করি যে সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে টাকার অঙ্ক যাই হোক, লেখাপড়ার ক্ষেত্রে তাদের একটা উৎসাহ বা অনুপ্রেরণা হবে। সেই চিন্তা থেকেই আসলে এই কাজটা করা। আপনারা এটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবেন। আরেকটা বিষয় হলো আমাদের সন্তানদের সবাই মেধাবী। তো এত মেধাবী সন্তানদের মধ্যে আসলে সংগঠনের তো আপনারা সবাই জানেন সংগঠনের একটা লিমিট থাকে, লিমিটেশন থাকে। তো ওই এত মেধাবী স্টুডেন্ট, আমাদের মেধাবী সন্তানদের মধ্য থেকে 20 জন মেধাবীকে বাছাই করা সত্যি খুব কঠিন কাজ। এই কঠিন কাজটা আমাদের পার্থশী ভাই নেতৃত্বে হয়েছে। তো যারা এইবার মানে আমাদের ওই বৃত্তি তালিকায় নাই তারা মন খারাপ করবেন না। ইনশাআল্লাহ আগামীতে আমাদের পরিসরও বড় হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে আমাদের সকল মেধাবীকে আমরা এই তালিকায় নিয়ে আসতে পারি। আর এবার আমাদের 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাবৃত্তি রাখা হয়েছে। ভবিষ্যতে আমরা এটা আরও একেবারে ক্লাস 1 পর্যন্ত যাতে নিয়ে যেতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তো আজকের অনুষ্ঠানে আমি আর কথা বাড়াবো না, শুরু করি। আমাদের আজকের অনুষ্ঠানকে উপস্থিত হয়ে প্রাণবন্ত করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবারও পরিশেষে আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় ওনাদের মূল্যবান সময় আমাদের সংগঠনকে দিয়ে সিদ্ধান্ত করেছেন। আমরা ওনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও ওনাদের এই সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত থাকবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহাঙ্গীর কিরণকে, যার নেতৃত্বে আমরা এই বিশ্বকর সাংবাদিক ফোরাম একটা গতিশীল সংগঠনে পরিণত করতে পারছি। সম্মানিত সুধী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন